गुलामे मोहम्मद हो मैं, क्या डर है मुझको। गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गारा करूंगा। अल्लाहुम्मा सल्ले आला, मोहब्बतेर संगे व आला आले। ऐ हलीमा तुझे और क्या चाहिए, ऐ हलीमा तुझे और क्या चाहिए। तेरे घर में खुदा का हबीबी आ गए। अल्लाहुम्मा सल्ले आला। खूब सुंदर লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, खूब मोहब्बत ला इलाहा इल्लल्लाह। होर गेल मान साना आरो पड़ेन फेरेश्तारा, होर गेल मान साना आरो पड़ेन फेरेश्तारा। पढ़िते आছেন তারা कलमाए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले आला। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाह तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फ़त्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फ़िर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफ़ूरुर रहीम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन नास अजमाइन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानीय আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়ার 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াবের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ভদ্র মহোদয়গণ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে রাতের আরামকে হারাম করে দ্বীন ও শরীয়তের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে সুন্দর এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে একটিবার বলি আলহামদুলিল্লাহ। একটু প্রাণ খুলে মোহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, আমি আপনাদেরকে শোনাবো এই বিশ্বের জমিনে কারা বিশ্ব নবীকে তাদের জান অপেক্ষা, সন্তান অপেক্ষা, পিতা অপেক্ষা, সমস্ত মানুষ অপেক্ষা আমার নবী পাককে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। আমি তাদের কিছু ইতিহাস আপনাদের কাছে রাখবো। আপনারা সকলে, আমরা সকলে আরো একবার একটু প্রাণ খুলে, একটু মহব্বতের সঙ্গে সেই নবীর শানে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আমরা এখনো পর্যন্ত বিশ্ব নবীকে আমরা পূর্ণাঙ্গ ভালোবাসতে পারিনি। আপনি জানেন, আল্লাহ রসুল বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, বিশ্ব নবীকে মক্কার মাটিতে মার খেতে হলো, গায়ে রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো। শেষ পর্যন্ত বিশ্ব নবীকে কানতে কানতে গভীর রাতে তার জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনাতে চলে যেতে হলো। ইতিহাস আমাদের সকলেরই জানা। আল্লাহ রসুল যখন মদিনাতে চলে গেলেন, অনেক ইতিহাস, আমি সেটা বলার অবকাশ পাবো না। বিশ্বনবী যখন মদিনাতে চলে গেলেন, বেঈমান বেদিন কুফারে কোরাইশরা ওরা শত চেষ্টা করেছিল আমার নবীকে ধরার, আমার নবীকে গ্রেফতার করার, পারেনি। আল্লাহ পাক আমার নবীকে গায়বী সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার নবীকে ধরতে পারেনি। আল্লাহ রসুল যখন মদিনাতে চলে গেলেন, মক্কার বেঈমানেরা যখন এই সংবাদ তাদের কানে পৌঁছালো, ওরা দেনান দেয়ার, ওরা মক্কা এবং মদিনার যে বর্ডার, ওরা সঙ্গে সঙ্গে সেই বর্ডারগুলোকে ঘিরে ফেললো। ওরা জানে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে, মানে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, ওরাও আর মক্কাতে থাকবে না, ওরাও মদিনাতে চলে যাবে। ওরা যদি মদিনাতে চলে যায়, ওরা ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটি দল আমাদের উপরে হামলা করতে পারে। অতএব ওরা দেনান দেয়ার মক্কা মদিনার বর্ডারগুলোকে ঘিরে ফেললো। একটা মক্কার মানুষ যেন মদিনাতে না যেতে পারে। তবে যদি কোনো বহিরাগত মানুষ এই মুহূর্তে যদি মক্কায় ঢুকতে চায়, আমরা তাদেরকে ঢুকতে দেব। ওরা এই সিদ্ধান্তে একমত হয়ে মক্কা মদিনার বর্ডারগুলোকে ঘিরে ফেললো। মক্কাতে বিশ্ব নবীর কলেমা পড়া মুসলমান নারী পুরুষ, আমার নবী পাকের কলেমা পড়া মুসলমান যারা, আমার নবী পাকের কলেমা পড়ে মুসলমান হওয়ার সুবাদে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম তাদের কলিজায় এত বদ্ধমূল হয়েছিল, আমার নবীকে যদি তারা একটা দিন না দেখতে পেত, তাদের কলিজায় একটি জ্বালা, একটি যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটি হলো আমার নবী পাকের চাঁদ মুখ দেখার জ্বালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে, আল্লাহ রসুল মদিনাতে চলে গিয়েছেন, মাঝখানে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এক সপ্তাহ মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে আমার নবী পাকের চাঁদ মুখ না দেখার কারণে তাদের কলিজায় জ্বালা যন্ত্রণা শুরু হলো। দেখতে পাওয়া গেল মক্কার 9 জন মহিলা এক জায়গাতে বসে পরামর্শ করছে। বুবুরা, একজন মহিলা বলছে, বুবুরা, আমাদের নবী মক্কাতে নেই, আমরা মক্কাতে থাকবো না, আমরাও মদিনাতে চলে যাব, আপনারা কি আমার সঙ্গে একমত? একজন মহিলার এই কণ্ঠের সঙ্গে সুর মিলিয়ে আরো 8 জন মহিলা বললেন, বুবু, আমরা আপনার মতে আমরাও একমত যে মক্কার জমিনে আমাদের নবী পাক নাই, আমরাও মক্কার জমিনে থাকবো না, আমরাও নবীর মহব্বতে চলুন, আমরাও মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 9 জন মহিলা মদিনাতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বটে, কিন্তু মক্কা মদিনার বর্ডারে তো দাঁড়িয়ে আছে বেঈমানেরা। ভাই আওয়াজটা কমাবেন না, আওয়াজ কমাবেন না, যেভাবে ছিল সেভাবে করুন। আল্লাহ রসুল মক্কার মেয়েরা যে মদিনাতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে,
কিন্তু মক্কা মদিনার বর্ডারে তো দাঁড়িয়ে আছে বেঈমানেরা, গেলেই তো এরা গ্রেফতার করবে। আমার জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ওই 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা, কচি কচি বাচ্চাগুলোকে, বেগনা বাচ্চাগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘর বাড়ি তুচ্ছ করে দিয়ে, জমি জায়গা তুচ্ছ করে দিয়ে, বিষয় সম্পত্তি তুচ্ছ করে দিয়ে আমার নবীর মহব্বতে বেরিয়ে পড়েছেন। না না না, ও জওয়ান যুবকরা শুনে রাখো, ওই 9 জন মহিলা বাড়ি থেকে বেরিয়ে মক্কা মদিনার বর্ডারে গিয়ে যখন পৌঁছালো, ওই বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা এই 9 জন মহিলাকে গ্রেফতার করলো। এ মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাবে? এরা বলছে আমরা মদিনাতে যাব। না না না, তোমাদের মদিনাতে যাওয়া হবে না, তোমরা ফিরে বাড়ি চলে যাও। এরা বলছে না না, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনায়, আমরা মদিনাতে চলে যাব। উভয় দলের ভিতরে যখন পেড়াপেড়ি শুরু হলো, উভয় দলের ভিতরে যখন পেড়াপেড়ি শুরু হলো, ওই রকম পরিস্থিতিতে এ জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা শুনে রাখো, বেঈমান বেদিন কুফারে কুরাইশরা 9 জন মহিলার কোল থেকে বেগনা মাসুম বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে, বেগনা মাসুম বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে কাতার দিয়ে শুইয়ে দিল। মক্কার মরুভূমির বালুর উপরে কাতার দিয়ে শুইয়ে দিয়ে মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশরা এই বাচ্চাদের গলাতে ছুরি ধরল। এ মক্কার মেয়েরা, তোমরা যদি মদিনাতে যাও, তোমাদের বাচ্চাগুলোকে জবাই করে দেব, ফিরে যদি বাড়ি যাও, জীবিত বাচ্চা তোমাদের ফিরিয়ে দেব। এ মক্কার মেয়েরা শুনে রাখো, তোমরা যদি মদিনাতে যাও, তোমাদের বাচ্চাগুলো জবাই করে দেব, ফিরে যদি বাড়ি যাও, জীবিত বাচ্চা তোমাদের ফিরিয়ে দেব। মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশরা বলেছিল, ওরে মক্কার মেয়েরা, তোমরা যদি মদিনাতে যাও, তোমাদের বাচ্চাগুলো জবাই করে দেব, ফিরে যদি বাড়ি যাও, জীবিত বাচ্চা তোমাদের ফিরিয়ে দেব। ও জওয়ানেরা, মক্কার মেয়েরা বলেছিলেন না 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 না, এ বেঈমান বেদিনেরা শুনে রেখে দে, আমরা আমাদের বাচ্চাদের মহব্বত ভুলতে পারি না। না না, আমরা আমাদের বাচ্চাদের মহব্বত ভুলতে পারি না। না, আমাদের ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমাদের ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, বিশ্ব নবীকে ভোলা যাবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, যুবকেরা, 9 জন মহিলার সামনে তাদের বেগনা মাসুম বাচ্চাগুলোকে বেঈমানেরা মায়েদের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। বাবা, বাচ্চাদের গলাতে ছুরি চালিয়ে দিল, বাচ্চাদেরকে জবাই করে দিল, বাচ্চাদেরকে কুরবানি করে দিল, বাচ্চাদেরকে জবাই করে কুরবানি করে বেঈমানেরা কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখি না এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়? এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়?
ও জওয়ানেরা, যুবকেরা শুনে রাখো, ওই 9 জন মহিলা মরা বাচ্চাগুলোকে, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমি থেকে উঠিয়ে দিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরে কাঁদতেছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে এরা আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিল, এরা আমাদের বাচ্চাদেরকে কুরবানি করে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা আমাদের বাচ্চাদেরকে মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে চলে যাচ্ছি আল্লাহ। তবে দোয়া করি কিয়ামতের দিন বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। মক্কার মেয়েরা মরা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমির বালু সরিয়ে সরিয়ে বাচ্চাগুলোকে কবর দিয়ে রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে মদিনাতে গিয়ে যখন পৌঁছালেন, আল্লাহ নবী দূর থেকে ওই মহিলাদেরকে দেখতে পেয়ে সাহাবীদের বললেন, বাবারা সরে যাও, ওদেরকে আমার নিকটে আসতে দাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের গায়ে কেন খুন, তোমাদের চোখে কেন পানি? মক্কার মেয়েরা আমার নবী পাকে চাবুকের দিকে তাকিয়ে ডুগরিয়ে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মক্কাতে রেখে দিয়ে মদিনাতে চলে এসেছেন, 1 সপ্তাহ অতিবাহিত হলো, আপনার চাঁদ মুখ 1 সপ্তাহ দেখতে পাই না। আপনাকে না দেখার কারণে আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে না পেরে আমরা আমাদের মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আপনার দিদারে আসছিলাম। বেঈমানেরা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে এসে আপনার চাঁদ মুখ, আপনার নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর নাম তো প্রকৃত নবীকে ভালোবাসা। আমরা কোথায়? আমরা কোথায়? ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, যুবকেরা শুনে রাখো, সোনার মানিকেরা, যুবকেরা শুনে রাখো, আমার নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানেরা নবী সাহাবীকে গ্রেফতার করলো, নবী সাহাবীকে মেরে দেবে, নবী সাহাবীকে জানে মেরে দেবে। নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ালো, শুলে চড়ালো। নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়িয়ে 40 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে ওই শুলে চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আমার নবী পাকের সাহাবীকে লক্ষ্য করে তীর মারে। তীরের আঘাতে হুজুরের শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, হুজুরের তামাম শরীর দিয়ে দাদ্দার 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 করে খুন গড়িয়ে যায়। বেঈমানেরা বলেছিল, ওই খাব্বাব, একটা কথা যদি বলতে পারিস তুই জনমের মতো বেঁচে যাবি, তোকে শুল থেকে জনমের মতো বেঁচে যাবি, শুল থেকে নামিয়ে নেব। ওই কথাটা হলো, এই শাস্তিটা তোকে না দিয়ে তোর মুহাম্মদকে যদি দেওয়া হতো, তোর নবীকে যদি দেওয়া হতো ভালো হতো। এই মারটা তোকে না
না মেরে তোর নবীকে যদি মারা হতো ভালো হতো। এতটুকু কথা যদি বলতে পারিস কাব্বা শুল থেকে নামিয়ে নেব, তুই জনমের মতো বেঁচে যাবি। না না না, নবী সাহাবী কাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলের উপরে বসা, 40 জন তীরন্দাজ তীর মেরে শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে গো। নবী সাহাবী ওই অবস্থাতে বাঘের মতো গর্জন করে বলেছিলেন, না না ওরে বেঈমানেরা, ও বেদিনেরা, ও কাফেরেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খাব্বাব, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জানি থাকবে, বিশ্ব নবীর পায়ে একটি কাঁটা ফুটলে যতটা কষ্ট, আমি খাব্বাব নিঃশ্বাস জারি থাকা গালি আমার নবী পাকের জীবনের অতটুকু কষ্ট মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতে, করুণ অবস্থাতে নবীর অতটুকু কষ্ট মেনে নেয়নি বাবা। নবী আমাদের কাছে নাই, নবী এখন কবরে, নবী এখন কবরে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বললেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ, আমি একই সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করবে। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন, নবী সাহাবীরা নবীর জন্য জান দিয়েছেন। আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো নাকি? হাত তুলুন। রাজি আছেন নবীর জন্য জীবন দেবেন? হাত নামাবেন না। রাজি আছেন নবীর জন্য জীবন দেবেন? হাত নামান। জীবন দিতে হবে না, জীবন দিতে হবে না। জামিয়া রহমানিয়াতে কি পড়ানো হয়? হাদিস পড়ানো হয় তো নাকি? জোরে বলেন না, হাদিস পড়ানো হয় তো। বাবা, নবীর জন্য জীবন দিতে হবে না, হবে না, হবে না, হবে না। ওই হাদিস পড়ানো হয় হাদিসের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য। যাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হবে, আপনারা কি তাদের পিছনে একটু সাহায্য, একটু মদত করবেন? জি জি, আমার উপরে একটা দায়িত্ব আছে। জামিয়া রহমানিয়াতে প্রতি বছরে 120 কুইন্টাল চাল লাগে, চাল লাগে। এতগুলো মানুষ কে আছেন বলুন? নবীর জন্য জীবন দিতে হবে না, নবীর জন্য জীবন দিতে হবে না। আল্লাহ আপনাকে যে ধন সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তি থেকে আপনি কিছু দিন এই মাহফিলের ভিতরে নবীর মহব্বতে জামিয়া রহমানিয়ার ওই আলেমদের খোরাকের জন্য 1 নম্বরে 5 কুইন্টাল চাল কে দেবেন? আল্লাহর কোন বান্দা একটু তাড়াতাড়ি বলুন। আমি অসুস্থ, আমি তার জন্য হাত তুলে এতগুলো মানুষকে নিয়ে কলিজা ভরা দোয়া করব। 1 নম্বরে 5 কুইন্টাল চাল দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা আছেন? একটু বলুন। ও আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহ নবী বলেছেন, আলমার ও মাহামান আহাব্বা, পৃথিবীর জমিনে যার সঙ্গে যার প্রেম ভালোবাসা, কিয়ামতের মাঠে তারই সঙ্গে তার হাসর নাসর হবে। ও সোনার মানিক, শুনে রাখো, তোমার মহব্বত যদি আলেমের সঙ্গে থাকে, তোমার বন্ধুত্ব যদি আলেমের সঙ্গে থাকে, কিয়ামতের মাঠে ওই আলেমের সঙ্গে তোমার হাসর নাসর হবে। তুমি যদি সত্যি মুফতি সাহেবকে ভালোবেসে থাকো, ও জওয়ান যুবক, শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে মুফতি সাহেবের সঙ্গে তোমার হাসর নাসর হবে। ডান চোখটা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, বাম চোখটা মুফতি আব্দুল মাতিন সাহেব। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ভালোবেসে 5 কুইন্টাল চাল দিলে ডান চোখটা ভালো হবে। 150, 20, 10
যার যেমন সমর্থ আল্লাহর হস্তে দাও। আব্বা কবরে, মা কবরে, দাদু কবরে, দাদি কবরে, নানু কবরে, নানিমা কবরে, তাদের সবরেসানির জন্য দাও। ও সোনার মানিক উঠে এসো, যুবকেরা উঠে এসো, ও সোনার মানিকেরা উঠে এসো, যুবকেরা উঠে এসো। তোমার আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গিয়েছে, দাদু কবরে, দাদিমা কবরে, নানু কবরে, নানিমা কবরে, তাদের সবরেসানির জন্য দাও। আল্লাহ আপনার বান্দারা, আল্লাহ আপনার বান্দারা কলিজা ভরে দান করে। আল্লাহ এদের দানকে আপনি কবুল করুন, এদের বোনের আশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন। আল্লাহ এদের সকলের সংসারে উন্নতি দিন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ রাস্তে দিয়ে যান, 110, 20, 50, যার যেমন সমর্থ দিয়ে যান। দানকারীর ওই মাতা পিতা সুখের আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে। ও সোনার মানিক চলে এসো আল্লাহর রাস্তে। আল্লাহ আপনার বান্দারা কেউ বা 100, কেউ বা 200, কেউ বা 50, কেউ বা 10, 20 দিয়ে জানলা। ও আল্লাহ পাক, এরা আপনার নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় দিয়ে যাচ্ছে। আল্লাহ এদের দানকে আপনি কবুল করুন, এদের মনের আশাকে পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আপনার বান্দারা পাগলের মতো ছুটেছে, আল্লাহ পাগলের মতো ছুটেছে। আল্লাহ এদের দানকে আপনি কবুল করুন। মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া, পাঁচ হুজুর কেবলার রুহানি দোয়া, বসিরহাট হুজুরের রুহানি দোয়া, দরগাপুরি হুজুরের রুহানি দোয়া, সোনার মানিকদের নসিবে কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মাতা পিতা সুখের কল্লা কবরে নূরে টুপি মাথায় দি তুলো হাসরে। বলুন আমিন। কেউ চলে যাবেন না। বর্ধমানের জনাব হযরত মাওলানা নূর আলম সাহেব তিনি আছেন, শানু সাহেবের পরপরই তিনি উঠবেন। কেউ চলে যাবেন না। শেষে মুফতি সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মুফতি সাহেবের বক্তব্য আপনাদের শুনতে হবে। আমি বলেছিলাম হাত তুলে দোয়া করব, সেই ওয়াদা পালন হবে। সকলে বসে যান, সকলে বসে যান, সকলে বসে যান। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, আর হবে না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা সকলে আপনার মহাপাপী বান্দা, আসমান সমূহ গোনা নিয়ে আপনার সাগী দরবারে দুটি হাত তুলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গোনাকে মাফ করে দি। আমাদের বাপ মা, দাদু দাদি, নানু নানি, আল্লাহ সকলের জীবনে গোনা মাফ করে দি। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নি কবরে, আল্লাহ আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। মুর্দাদের কবরকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ যারা দান করেছেন সকলের দান কবুল করুন, সকলের মনের আশা পুরা করুন, সকলের আয় রুজিতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত নেক
আমলের তৌফিক দিন। আল্লাহ, যারা কঠিন বেমারিতে পড়ে আছে সেবা নসিব করুন। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করুন। আল্লাহ, সেবায় কামেলা নসিব করুন। আল্লাহ বা খাস করে আঞ্জুমানে ওয়াইজিনে যত আলেম ওলামা সকলের হায়াতে বরকত দিন। আল্লাহ বা আমাদের মরণ পর্যন্ত ন্যায় এবং সত্যের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।